শুভ দুপুর বন্ধুরা। যেই ক্যামেরাটা অন করব চারদিকে চিল্লাচিল্লি করে দুবার ভিডিও শ্যুট করেও ডিলিট করে দিলাম। যাই হোক, এখানে ভাত বসিয়ে দিয়েছি। এই জায়গাটায় রোদ্দুর পড়ে তো সব এই জায়গাটা দাঁড়াবে, দাঁড়িয়ে মানে কি বলবো আর। যাই হোক, সকাল থেকে শুরু হয়। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি মাছের ঝোলে। এখানে সব মশলা রয়েছে, মশলা করব। এই যে শঙ্কর মাছ, সেদিনকে শঙ্কর মাছ নিয়ে এসেছিলাম, সেই শঙ্কর মাছটা আজকে করব। ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। যার দাম, বাপরে বাপ! শঙ্কর মাছের দাম 500 টাকা, বুঝতে পারছেন? কি বলবো আর। এবার খেতে ইচ্ছা করেছে তাই অল্প করেই নিয়ে এসেছি। এই শঙ্কর মাছ করব আজকে। এবার কড়াই গরম হয়ে গেছে, তেল দেব। মানে সকাল থেকে এখানে মল্লযুদ্ধ শুরু হবে, বুঝেছেন? কোনো বিবেক নেই সবার, তো চিল্লাচিল্লি সারা দিন। এবারে চলুন, কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। এই কটা মাছ আবার পরে দেব, একবারে করব না, অল্প অল্প করে ভাজি, তাই না? একবারে দিলে অসুবিধা, অল্প অল্প করে ভাজি, কাজে হবে। আর এখানে তো ভাত হচ্ছে। আজকে বেশি নয়, শঙ্কর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর কোনো সবজি করব না। ব্যাস, তাহলে মাছটা ভাজা হোক। আর বাইরের রোদ্দুরটা দেখেছেন? না, হ্যাঁ, এই রান্না দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই রান্না করতে করতে রোদ্দুর দেখবেন দৌড়ে সূর্যি মামা চলে যাবে। এবার চলুন, মাছটা ভাজা হোক। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নিই, তারপরে বাদ বাকি মাছগুলো আবার দেওয়া যাবে। শঙ্কর মাছের কাঁটাগুলো না খেতে হেবি সুন্দর লাগে, বলুন বন্ধুরা? শঙ্কর মাছের কাঁটাগুলো হেবি সুন্দর লাগে খেতে। এই মাছগুলো তুলে নিলাম, এবার এই মাছগুলো দিয়ে দিই। এবার সব কটাই দিয়ে দিয়েছি। বাবা, এই মাছও ফাটছে, ভাবতে পারেন? মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নিই। যা টাপুস টুপুস ফাটছে, বাপরে বাপ! এটা পুরো মনে হচ্ছে খাসির মাংস, দেখুন এটাকে দেখে মনে হচ্ছে, কিন্তু শঙ্কর মাছ। এবারে এই তেলেই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। লাল লাল করে হয়ে গেছে ভাজা, এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো এবার তুলে নিয়ে একটু, এবার এই গোটা গরম মশলা বলতে তেজপাতা আর দারচিনি দিয়ে দেব, কারণ এলাচ নেই। আর এই যে এখানে মশলাটা করে রেখেছিলাম, এই মশলাটা এবার দিয়ে দেব। এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। আর মশলাটা একটু ভালো করে কষাই, তারপরে আলু ভাজাটা দেবো। এই যে আলু ভেজে রেখেছি, এটা দেব। কারণ বলুন তো, এটা এই মশলার সাথে এই আলু যদি আগেই দিয়ে দিতাম না, পুরো একদম আলু ভাতের মতন হয়ে যেত। চন্দ্রমুখী তো তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য ভাবলাম আগে মশলাটা কষিয়ে নিই, তারপরে আলু দেব, তাহলেই হবে।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এই ভাজা আলুগুলো দিয়ে দেব। এখন এই রোদ্দুরটা চলে গেছে, এখন একটুখানি বন্ধ হবে, আবার বেরোবে। দাঁড়ান, শুধু ক্যামেরাটা অন করলেই হলো, কোথা থেকে না কোথা থেকে চিল্লা চিল্লি সব লেগে যাবে। এখন এদিকে রোদ্দুরটা চলে গেছে, নেই এখন আর রোদ্দুরটা, এখন একটুখানি ইয়ে থাকবে, আবার শুধু একটুখানি ইয়ে হোক, আবার বেরোবে সব। এবার এটা ঢেকে ঢেকে একটু কষাই ভালো করে। ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। বেশি নাড়াঘাটা করলে আলুগুলো এমনি ভেজে নিয়েছি, এমনি সেদ্ধ হয়ে গেছে, তারপরে আরও মুশকিল। চন্দ্রমুখী আলুটা একটু দাম বেশি নিলেও বন্ধুরা খুবই ভালো, তাই না? আর এখন নতুন আলু উঠেছে, বাবারে বাবা, ঠান্ডা হয়ে গেলে যেন শক্ত হয়ে যায়। আমার ভাল লাগে না নতুন আলু, কেন কি জানি, আগাগোড়াই আমার ভাল লাগে না, একদম বারণ করে দিই আনবা না ঘরের নতুন আলু। পরিমাণ মতন জল দেবো, যেহেতু এই একটাই শঙ্কর মাছের ঝোল, আর কিছু নেই, ব্যাস এইটুখানি দেব। লাল টকটকে না, কাশ্মীরি লঙ্কার কামালে। একটু তরকারি দেখতে সুন্দর না হলে কি আর হয় বলুন? খাবারটা খাবো, সেটা যদি একটু ভালো না দেখতে হয়, খেতেও টেস্ট হবে ভালো, তো কি দেখতে যেরম হবে খেতেও সেরমই হবে। তাহলে চলুন ঝোলটা হোক, তারপরে মাছ দেব। চলো বন্ধুরা, রান্না কমপ্লিট। এবার এই ভাণ্ডটায় ঢেলে নেব। কিছুটা বাসন মেজে নিয়েছি, আর বাদবাকি কড়াই আর এগুলো আছে। চলো দেখি কেমন হয়েছে রান্নাটা। ওয়াও, সুপার সুপার, হেভি হয়েছে, হেভি হয়েছে। তাহলে ঝটপট করে এবার এই ভাণ্ডটায় ঢেলে নিই, তাই তো? একটু ঝোল ঝোল রাখলাম, মোটামুটি ঝোল ঝোল রাখলাম, ট্যালটালে ঝোল না, কারণ এই একটা তরকারি করেছি তো এর জন্য। চলো তাহলে এটার মধ্যে ঢালা যাক। তাহলে এই যে আছে এখানে ভাত, এই যে ভাত করেছি, আর কিছু না, বললাম না শঙ্কর মাছের তরকারি করব আর ভাত, মানে শঙ্কর মাছের ঝোল আর ভাত। বেশি ঝোল করিনি, একদম মাখা মাখা, কারণ দুবেলা খেতে হবে। ওবেলায় আবার জানেন তো, সন্ধ্যাবেলার টিফিন আবার মাঝে মাঝেই ভালো হয়ে গেলে তখন আবার এদিকে আর চোখ দেয় না ভাতের দিকে, ওর জন্য এটাই ঠিক আছে। মাঝে মাঝে এরকম করে করতে হয়, তাহলে ঠিক থাকে, সবাই ঠিক হয়ে যায়। এই হলো। কেমন হয়েছে কালারটা বলবেন। নুন হলুদ সবই ঠিক আছে। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, কারণ শঙ্কর মাছ একটু কেমন গন্ধ গন্ধ বেরোয়, তবুও আমি অনেক ভালো করে ধুয়ে নিয়েছি। তো গরম মশলা দিয়ে দিয়েছি। যার যার খেতে ইচ্ছুক চলে আসুন। রান্নাটা কেমন হয়েছে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন শুধু রান্নাঘর পরিষ্কার করব, ব্যাস। আর এই ঘরটা মুছবো, এই রোজের ডিউটি থাকে এটা। তাহলে দেখুন কেমন হয়েছে বন্ধুরা, জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন। দেখিয়ে দিলাম রান্নাবান্না কমপ্লিট। আর এখন শুধু এই যে বললাম বাসনগুলো মাজবো, ওই কড়াই যেগুলো আছে আর কি, বাদবাকি আমি অল্প অল্প করে বাসন মেজে নিই। কারণ নিজেকে মাজতে হলে সব কিছু আগে আগে ওই বেসিংয়ের মধ্যে ঢিপি দিয়ে ভরিয়ে তারপরে উফ আফ আফ করে লাভ নেই, মাজতে থাকো, তাই না? জলের কাজ যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি ভালো, ওই ঢিপি দিয়ে রেখে লাভ নেই। তাহলে রান্নাটা দেখিয়ে দিলাম। শঙ্কর মাছের ঝোল করেছি, ঝোল বলতে একটু মাখা মাখা টাইপের করেছি। অনেকে শঙ্কর মাছ খান, অনেকে খান না, যারা খান তারা টেস্ট তো জানবেন। হ্যাঁ, তবে শঙ্কর মাছটাকে একটু ভালো করে রান্না করতে হবে, এই আর কিছু না। তো ওর জন্য আজকাল বেশি, কেন সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পরে না আর এগুলো খেতে চায় না, তারপরে সব ফ্রিজের মধ্যে বাটি বাটি ঘটি বাটি ঘটি করে লাইন হতে থাকে, বাসি জমতে থাকে, তারপর নিজেকেই খেতে হয়। দরকার নেই বাবা, থাক, অল্প খাও, দেখবে পরের দিন সব ঠিক হয়ে যাবে। তো এই আর তবে যারা যারা খান তারা জানাবেন কেমন লাগে, আর যারা যারা খান না প্লিজ একবার খেয়ে দেখবেন। আর সবাই তো এক হবে তার তো কোনো ইয়ে নেই যে খেতেই হবে বা কিছু, তা না, ভালো লাগে কারোর ভালো লাগে না। তো ওই অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তবে দাম যা 500 টাকা কিলো, মুখের কথা বলুন তো, কি করব আর, ওই ইচ্ছে হয়েছে খাই।
তবে চলুন তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার ভিডিওগুলো কেমন লাগে ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা খাবেন চলে আসুন, আর আপনাদের বাড়িতে কী রান্না হয়েছে সেটাও একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সব সময় হাসি মুখে থাকবেন, দুঃখের মাঝেও হাসিটা রাখবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, ওপরে ভগবান আছে না, সব ঠিক করে দেবে। তাহলে সবাই ভালো থাকবেন, টাটা। এই ঠান্ডা দেখেছেন, রোদ্দুরটা পালিয়ে যাওয়ার পরে সূর্যি মামা যেই উকি মারে, উকি মেরেই যখন আবার লুকাচুরির মতন লুকিয়ে পড়ে, তখন ঠান্ডাটা আস্তে আস্তে পড়তে থাকে। তবে এটাই সংক্রান্তি, মকর সংক্রান্তির আগে পর্যন্ত এটা হবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠান্ডার সময় ঠান্ডা পড়বে না, বৃষ্টির সময় বৃষ্টি হবে না, গরমের সময় গরম পড়বে না, এটা কখনো হয়? এটা তো হবেই। তাহলে চলুন, টাটা। চ্যানেলটাকে একটু মনে করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা, বাবুরা বলছে বন্ধুরা, টাটা।